ইউরোপের একটি বিখ্যাত দেশ সুইজারল্যান্ড। এটি আল্পস পর্বতমালা, সবুজ ঘাসের গালিচা বিছানো উপত্যকা আর নীলচে হ্রদে ভরপুর প্রকৃতির সৌন্দর্যে ঘেরা এক দেশ, যা সুইজারল্যান্ডের মূল আকর্ষণ। শুধু প্রকৃতির জন্য নয়, উন্নত জীবনযাত্রার মানের জন্যও সুইজারল্যান্ড শীর্ষ দেশগুলোর মধ্যে অন্যতম। এজন্য দেশটিকে অনেকে স্বর্গের সাথে তুলনা করে থাকে। তবে মনোরম প্রকৃতি আর উন্নত জীবন থাকা সত্ত্বেও অসংখ্য মানুষ মাদকাসক্ত এবং এদেশে আত্মহত্যা করারও আইনি বৈধতা রয়েছে। আজকে জানবো সুইজারল্যান্ডের এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য এবং এদেশের কিছু অদ্ভুত আর বিতর্কিত দিক সম্পর্কে। সুইজারল্যান্ডের রাজধানী হচ্ছে বার্ন। এখানে সুইস সরকার ও পার্লামেন্ট অবস্থিত হওয়ায় অনেকেই ফেডারেল সিটি বলে। এখানকার সবচেয়ে জনপ্রিয় শহর হলো জুরিখ এবং জেনেভা। সুইজারল্যান্ডের প্রশাসনিক বিভাগগুলোকে বলা হয় ক্যান্টন। দেশটি গঠিত হয়েছে 26টি ক্যান্টনের সমন্বয়ে, যেগুলো একসময় ছিল স্বাধীন রাষ্ট্র। সুইজারল্যান্ড 26টি দেশ মিলে গড়ে উঠলেও এর আয়তন এতই ছোট যে বাংলাদেশও এর চেয়ে প্রায় 3.5 গুণ বড়। সুইজারল্যান্ডের আয়তন 41,285 কিলোমিটার। দেশটি ছোট হলেও পাহাড়, হ্রদ আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। সুইজারল্যান্ডে কোনো সমুদ্র নেই। সমুদ্র না থাকলেও সুইজারল্যান্ড ইউরোপের বেশ কয়েকটি প্রধান নদীর উৎস, যেগুলোর মধ্যে রাইন নদী ও রোন নদী সবচেয়ে উল্লেখযোগ্য। দেশটিতে প্রায় 7,000 লেক রয়েছে। সুইজারল্যান্ডের প্রাকৃতিক জলাশয়ের পানি এতটাই স্বচ্ছ আর পরিষ্কার যে তা সরাসরি পান করা যায়। 90 লাখ মানুষের ছোট আর অল্প আয়তনের দেশ হয়েও অর্থনীতিতে বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্র সুইজারল্যান্ড। সুইস ব্যাংক, ওষুধ শিল্প এবং উচ্চমানের যন্ত্রপাতি ও পর্যটনের ওপর এদেশের অর্থনীতি নির্ভর করে। সুইজারল্যান্ডে একটি নয়, 4টি ভাষা সরকারি মর্যাদা পেয়েছে, যেগুলো হলো জার্মান, ফরাসি, ইতালীয় ও রোমাঞ্চ। রোমাঞ্চ হলো দেশটির সবচেয়ে বড় ক্যান্টন গ্রাউবান্ডেনের আঞ্চলিক ভাষা। সবচেয়ে জনবহুল ক্যান্টন জুরিখের প্রচলিত ভাষা জার্মান এবং জেনেভার কথ্য ভাষা হচ্ছে ফরাসি। সুইজারল্যান্ডের একাধিক শহর পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল নগরীর মধ্যে শীর্ষে রয়েছে। সবচেয়ে জনবহুল ক্যান্টন জুরিখ পৃথিবীর 3য় ব্যয়বহুল শহর, যেখানে 3 রুমের একটি সাধারণ বাসার ভাড়া বাংলাদেশি মুদ্রায় প্রায় 2 লক্ষ টাকা। তবে এটি এদেশের সুযোগ সুবিধা ও আয়ের তুলনায় খুব বেশি না। সুইজারল্যান্ডের বাসিন্দাদের মধ্যে 1/4 লোকই হলো বহিরাগত। এখানকার অধিকাংশ অধিবাসী রোমান ক্যাথলিক ধর্ম চর্চা করেন। এরা মোট জনসংখ্যার প্রায় 45%। বাকিরা হচ্ছেন মুসলমান, সনাতন, খ্রিস্টান এবং ইহুদি, যারা নিজ নিজ ধর্ম চর্চা করে থাকেন। সুইসবাসীদের জীবনযাত্রা বেশ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল। হাইকিং, স্কিইং বা লেকের ধারে বসে রোদ পোহানো এসব যেন তাদের নিত্যদিনের অংশ। তবে এখানকার উন্নত জীবন আর অসাধারণ প্রকৃতির মাঝে বসবাস করলেও এখানকার অন্যতম একটি সমস্যা হচ্ছে মাদকাসক্তি। একজন নাগরিক বছরে প্রায় 36 লিটার ওয়াইন, 57 লিটার বিয়ার এবং 9 লিটার খাঁটি অ্যালকোহল পান করে। এদেশের প্রায় 2.5 লাখ মানুষ মদ্যপানে চরম মাত্রায় আসক্ত। প্রতি বছর প্রায় 1,600 লোক সরাসরি মদ্যপানের জন্য মারা যায়। নিয়মিত অ্যালকোহল সেবনের কারণে বহু লোক যকৃত সহ নানা ধরনের শারীরিক জটিলতায় ভোগে। এখানে যত লোক মৃত্যুবরণ করে তাদের মধ্যে প্রায় 41% হৃদরোগে এবং 26% ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। এত শান্তির দেশ হয়েও সুইজারল্যান্ডে আত্মহত্যা বৈধ। কেউ যদি ভাবে তার বাঁচার ইচ্ছা নেই, তবে সে আইন মেনে আত্মহত্যার জন্য আবেদন করতে পারে। সেক্ষেত্রে মৃত্যুর আগেই প্রায় 9.5 লক্ষ টাকা পরিশোধ করতে হয়, শুধু সৎকারের ব্যবস্থা ও আনুষঙ্গিক খরচ বাবদ। সুইজারল্যান্ডকে ঘিরে সবচেয়ে আলোচিত একটি বিষয় হচ্ছে এর ব্যাংকিং ব্যবস্থা। সুইস ব্যাংক বিশ্বজুড়ে তাদের গোপনীয়তা আর নিরাপত্তার জন্য বিখ্যাত। এজন্যই অনেক ধনী ব্যক্তি, এমনকি বড় বড় দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ থেকে শুরু করে ব্যবসায়ীরা পর্যন্ত তাদের কালো টাকা লুকিয়ে রাখতে সুইস ব্যাংকের বেছে নিয়েছে। যদিও সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক চাপে এই নিয়ম কিছুটা বদলেছে।
তবুও সুইস ব্যাংক শব্দটা আজও রহস্য আর ধনীদের প্রতীক হয়ে আছে। সুইজারল্যান্ড শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, এদেশের খাবার ও পণ্যের জন্য বেশ বিখ্যাত। এখানকার চকলেট বিশ্বসেরা স্বাদের প্রতীক এবং চিজ, বিশেষ করে অ্যামেটাল ও ব্লুয়ের। আরো আছে সুইস ঘড়ি, যেগুলোর মধ্যে রোলেক্স, পাতেক ফিলিপ, ট্যাগ হিউয়ারের মতো ব্র্যান্ড বিশ্ববিখ্যাত। সুইজারল্যান্ড ইউরোপের পাহাড়ি দেশগুলোর মধ্যে একটি। বিশ্বের সবচেয়ে বিখ্যাত পর্বতমালা আল্পসের বড় অংশ এখানে অবস্থিত, যেটি সুইজারল্যান্ডের 70% ঘিরে রয়েছে। এখানকার সবচেয়ে উচ্চ পর্বতের নাম মন্টি রোজা, যা গ্রীষ্মকালে গরম আর আর্দ্র থাকে। এ সময় পর্যায়ক্রমে বৃষ্টি হয় আর শীতকালে পর্বতগুলো বরফে ঢেকে থাকে, যখন নিচু এলাকা জুড়ে মেঘলা আর কুয়াশার প্রবণতা দেখা যায়। সব মিলিয়ে সুইজারল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য এতটাই বিখ্যাত যে ভ্রমণ পিপাসুদের কাঙ্ক্ষিত ভ্রমণের তালিকায় সুইজারল্যান্ড নেই এমন মানুষ খুব কমই পাওয়া যাবে।